সুপ্রিয় দর্শক, এটি রাজবাড়ী জেলা পাংশা উপজেলা বাহাদুরপুর গ্রামে 2018 খ্রিস্টাব্দে স্থাপিত আহমদ আলী মোল্লা মেমোরিয়াল অরফান ডিজেবল স্কুল অ্যান্ড কলেজ, যার প্রচলিত নাম বাহাদুরপুর প্রতিবন্ধী স্কুল। এটি 2023 শিক্ষাবর্ষের বার্ষিক সমাপনী পরীক্ষার শেষ দিনের দৃশ্য। এই চত্বরে অপেক্ষারত মানুষগুলো অত্র প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক কতটা আগ্রহ আর কতটা আশা নিয়ে এরা একটি একটি করে স্বপ্নের বীজ বুনতে শুরু করেছেন, তা এই উৎসবমুখর পরিবেশ দেখে যে কেউই তা সহজেই অনুমান করতে পারবেন। অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি এবং আগ্রহ প্রমাণ করে এই স্কুল তাদের জীবনে কতটা প্রয়োজন। আপনারা স্ক্রিনে দেখছেন এক ঝাঁক অবোধ কাঁচা শিশু কিশোর গভীর মনোযোগের সহিত সুশৃঙ্খল পাশাপাশি সারিবদ্ধভাবে বসে বার্ষিক পরীক্ষা দিচ্ছে। আপনারা এতক্ষণে বুঝে নিয়েছেন এরা কারা। হ্যাঁ, এরা সবাই প্রতিবন্ধী, এই সমাজের অবহেলিত জনগোষ্ঠীর এক অংশ। দৃশ্যটি 2023 খ্রিস্টাব্দের ডিসেম্বরের প্রথম সপ্তাহের। হঠাৎ ছন্দপতন, ওত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। হ্যাঁ, সাংবাদিকতার পেশার আড়ালে চাঁদাবাজ সন্ত্রাসী এই শিয়াল শকুন হায়নাগুলো হলো পাংশা উপজেলা মেঘনা খামারপাড়া গ্রামের শাহিন রেজা, সরিষা বাঘারচর গ্রামের রাকিবুল ইসলাম রাপি, বাহাদুরপুর গ্রামের পারিবারিক শিক্ষা দীক্ষাহীন উজ্জ্বল আহমেদ সহ আরও অনেকেই জড়িত রয়েছে, যাদেরকে স্কুল কর্তৃপক্ষ নিয়মিত চাঁদা প্রদানে ব্যর্থ হওয়ার কারণে আজ এখানে থমকে গেছে সকল উৎসবমুখর কলরব। প্রশাসনের নির্দেশে সকল কার্যক্রম বন্ধ হয়ে বিদ্যালয়টি এখন পরিণত হয়েছে ভূতের বাড়িঘরে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে গড়ে ওঠা এই স্কুলটি বিগত 6 বছর ধরে এরকম জমজমাট উৎসবমুখর পরিবেশে সরকারের কোনো রকম আর্থিক সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছাসেবার মাধ্যমে 2019-এর নীতিমালা অনুযায়ী পাঠদান কার্যক্রম চলছিল। হঠাৎ চলমান এই স্কুলটি উপজেলা ঈশ্বরদের নির্দেশে কিভাবে ভূতের বাড়িঘরে পরিণত হলো, কে বা কারা, কখন, কিভাবে, কোথায়, এই গল্পের সূচনা করেছিল। এবার শোনাবো সেই গল্প। আপনারা স্ক্রিনে পাশাপাশি যে 3 ব্যক্তির ছবি দেখছেন, এরা একটি ডিজিটাল সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। এদের মাথার উপরের ব্যক্তিরা এদের গড, এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, ঠিক যেন ঈশ্বরের কাছাকাছি। এরা মিডিয়াতে ঈশ্বরকে প্রশংসার আরাধনা করে আর ঈশ্বর তাদের নির্ভয় অফুরন্ত আশীর্বাদ করে, ফলে এরা নিজেদেরকে অশ্বশক্তিমান ভাবে। আর এই যে ক্যামেরাম্যান জলদি ফোকাস করে ইউনিটের সক্রিয় সদস্যদের দেখছেন, এরা খুবই দুর্দান্ত, দুর্ধর্ষ, চৌকস একটা সক্রিয়
সংগঠিত চক্র গর্দের পরিকল্পিত মিথ্যেকে সত্য পরিণত করতে সোশ্যাল, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শত শত কোয়া মাধ্যম ব্যবহার করে মুহূর্তেই মিলিয়ন মিলিয়ন ভিউ সৃষ্টি করে জনক্ষোভ ও প্রশাসনকে উস্কানি দিতে থাকে। যতক্ষণ পর্যন্ত গর্দের লক্ষ্য অর্জিত না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত এরা সক্রিয় থাকে। এরা সবাই রাজবাড়ী জেলা, পাংশা ও কালুখালী উপজেলার স্থায়ী বাসিন্দা। পেশায় এরা নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দেয়। এই পরিচয়কে যথাযথ করতে উপজেলা সদরের ঠিক যেন ভদ্রপল্লীর ঈশ্বরদের কাছাকাছি তারা নিজেরাই একটা প্রেস ক্লাব তৈরি করেছে। মূলত এরা সাংবাদিকতার পেশার আড়ালে চাঁদাবাজি, সন্ত্রাসী সহ ব্যক্তিগত বিভিন্ন অসামাজিক কার্যকলাপকে বৈধ করতেই এরকম একটি স্পর্শকাতর সংগঠন তৈরি করেছে। শিক্ষাগত যোগ্যতাবিহীন এই কুচক্রীদের গায়ে রয়েছে সাংবাদিক নামের তকমা, রয়েছে সংগঠনের সদস্যপদ, চলাফেরা উপজেলা ঈশ্বরদের সাথে। এরাই সংবাদের শিরোনাম, ক্যাপশন, থাম্বনেল, টাইটেল, মতামত বিশ্লেষণ। এরাই মামলার বাদী, সাক্ষী, অর্থাৎ সর্বেসর্বা এক ধরনের ডিজিটাল ফেরেস্তা। এই ডিজিটাল ফেরেস্তারা দিনকে রাত আর রাতকে দিন বললে প্রশাসন সেটাই বিশ্বাস করে। বাকিরা সব মিথ্যে আর ভুয়া। পাংশার এই সাংবাদিক নামক ডিজিটাল ফেরেস্তারা আজ ডিজিটাল দানবে পরিণত হয়েছে। এদের ডিজিটাল সন্ত্রাসী কার্যকলাপ কেরামতি ঘোড়াচক্রের মায়ের কাছে বাহাদুরপুর এতিম প্রতিবন্ধী কল্যাণ ও সমাজ উন্নয়ন সংস্থা, রাধের পরাণ, আহমদ আলী মোল্লা মেমোরিয়াল অরফান ডিজেবল স্কুল অ্যান্ড কলেজ সহ কত যে প্রতিষ্ঠান, উদ্যোক্তা পরিবার, উপকারভোগী দুস্থ অসহায় এতিম প্রতিবন্ধীদের ডিজিটাল কায়দায় জিম্মি করে ন্যূনতম ফায়দা লুটতে ব্যর্থ হলেই বিভিন্ন মিডিয়াতে ভুয়া, বানোয়াট, সাজানো পাতানো কাল্পনিক খবরের পাশাপাশি মামলা হামলা করে শুধু ক্ষান্ত হয় না, প্রশাসনের দরজায় দরজায় ঘুরে ঘুরে মিথ্যা প্রচার করে প্রশাসনকে উস্কে দিয়ে চালায় প্রশাসনিক নির্যাতন। নির্যাতনের তীব্রতা এতই ভয়াবহ যে জীবন থেকে ছত্রভঙ্গ হয়ে উদ্যোক্তা পরিবারের সদস্যরা আত্মগোপনে অসহায় মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। পাংশার এই কুচক্রীরা মূলত একটি ডিজিটাল সংঘবদ্ধ চক্র। তাদের দৌরাত্ম্য ও কালো থাবার হাত এতটাই লম্বা যে প্রশাসনের নিকট তাদের বিরুদ্ধে নালিশ দিলে উল্টো নালিশ প্রার্থীরা চোর বাটপারে পরিণত হয়। পাংশার এই ডিজিটাল দানবদের শিকার নিপীড়িত নিষ্পেষিত মানুষের হাহাকারের সাড়া দেবার যেন কেউ নেই।